মানে সরকার আবার সুযোগ দিচ্ছে, তুমি চুরি করেছো, তোমার চুরি ধরা পড়েছে, তোমাকে 90 দিন টাইম দিচ্ছি। এসটি এসসি কোটায় চুরি করতে গেলে ভালো করে পোক্ত হয়ে অবৈধ বা মিথ্যা বা কোনো ফেক এসটি এসসি সার্টিফিকেট, হয়তো কারো এসটি এসসি সার্টিফিকেট বাতিল হয়েছে, তাকে আরো 90 দিন সরকার টাইম দেবে। ওই 90 দিনের মধ্যে রিঅ্যাপ্লিকেশন করতে পারে। যারা এসসি এসটি কমিউনিটির আছে একটু ভালো করে বুঝুন। এখন আমি যদি ডুপ্লিকেট করি, আমি এসসি হতে চাই সার্টিফিকেটে বাই সার্টিফিকেট, আমি যদি ডুপ্লিকেট বাই সার্টিফিকেট এসটি হতে চাই, তাহলে আমার কাগজপত্রই ভুল থাকবে তো? যারা বংশ পরম্পরা এসটি এসসি তাদের কাগজে ভুল হবে না, কিন্তু সরকার 90 দিন টাইম দিচ্ছে। কারো যদি সার্টিফিকেট ধরা পড়ে, সে নতুন রিঅ্যাপ্লিকেশনের জন্য আরো 90 দিন টাইম পাচ্ছে। এই মর্মে একটা বিল নিয়ে এসেছিল বিধানসভার মধ্যে। মানে সরকার আবার সুযোগ দিচ্ছে, তুমি চুরি করেছো, তোমার চুরি ধরা পড়েছে, তোমাকে 90 দিন টাইম দিচ্ছি। এসটি এসসি কোটায় চুরি করতে গেলে ভালো করে পোক্ত হয়ে চুরি করো। এর বিরোধিতা বিধানসভায় করেছি। আমি এভাবেই বলেছি ওখানে, আমি এভাবেই ওখানে বলেছি। মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, যারা এসটি এসসি সার্টিফিকেট ফেক করে চাকরি টাকরি নিচ্ছে, কতজনকে ধরেছেন আপনারা? কতজনকে ধরেছেন আর কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন? অনেকে তার বক্তব্যতে অনেক প্রশ্ন করেছিল, মন্ত্রী মহাশয় ম্যাক্সিমাম সবারই উত্তর দিয়েছে। শুধুমাত্র আইএসএফ এর বা সংযুক্ত মোর্চার একজন গিয়েছিল, তার উত্তর না দিয়ে তিনি বক্তব্য শেষ করে দিয়েছিলেন। এই জন্যই ভয় পায় আমাদেরকে। ওনারা কি ভাবে, মুসলিম বাড়ির ছেলে দাড়ি টুপি আছে, ও আদিবাসীর কথা কেন বলবে? ও হিন্দুর কথা কেন বলবে? ও খ্রিস্টানের কথা কেন বলবে? ও তো শুধু মুসলমানের কথা বলবে। দেখুন, আমি রাজনীতি করতে এসেছি, কোনো ধর্মকে প্রমোট করতে আসিনি। আমি রাজনীতি করতে এসেছি, রাজনীতির দলটা আমাদের তৈরি হয়েছে কি, যারা বঞ্চিত সমাজের মানুষ তাদের হয়ে কথা বলবো। শুধুমাত্র পিছড়ে বর্গের নয়, এমনও আছে যারা ব্রাহ্মণ সমাজের মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল, তাদের দেখভালের জন্য আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে, তাদের হয়ে গলা ফাটাচ্ছে আইএসএফ।